উঠে গেছে আম্মা। যাই হোক, আম্মার পরে আপনার যে আব্বা আছে বর্ডারের রিফা দাদাই রাখতাম আমরা, কিন্তু আম্মা যেহেতু উজ্জে বিয়ে বয়ে গেছে তো করম গীতা আপনার ওই যে দাদা, এই দাদারও আল্লাহ সাইজ করবো, তার শেষ পরিণতি ভালো হবে না। আমরা যুগে আল্লাহ যুগ দেখায় না, কারণ ইতিহাস সাক্ষী দেয় জালেমদের শেষ পরিণতি হয় বেজ্জতি, পরকালে তার শাস্তি তো আছে। তো নমরুদের সব মশাই কামড়াইছে না, এর একটা মশাই আক্রান্ত করছে, তো জুতা লইয়া বয়ে দেয় খালি বাইরে খালি বাইরে। তখন বলেন একটা মানুষ জুতাটা কত বাইরিব, আতে দুঃখ জানা আত ব্যথা করে। শেষে এখন কি করবো, একজন লোক রে বলছে যে তুই যদি আমার জুতাটা বাইরে আস তোরে মাসে এত টেকা দিবি। এখন জুতাটা বাইরে টেকা পাওয়া যায়, এই লোকে কই সর্বনাশ, এর মতো একটা জালেম রে যদি জুতাটা বাইরে তারি টেকা তো আমার উল্টা দেওয়ার দরকার আছে, উল্টা যে তো আমার দিবতী চাকরি তো আমার দরকার। এই লোক খুব আনন্দের সহিত চাকরিটা গ্রহণ করছে, যে কোনো অসুবিধা নেই, মাসে আমার টেকা দিয়ে না না দিয়ে জুতার আমার হাতে দেন আপনার বাইরে দিয়ে। তখন শিখাই দিচ্ছে আমি ইশারা দিলি বাড়ি মারবে, মশাই যখন শুই ঢুকায় খবর দেয় টাস করে জুতাটা বাড়ি মারবে, মশাই ছেড়ে দেয়। আর যতগুলো দেখবেন প্রতিবন্ধী টাইপের ভাওনায় আপনার একটু বিতলাটা হয় মারাত্মক, এটা তো ভাওনায় মশা বিতলা বেশি, কতক্ষণ পরে ঢুকায় আদার করে, আর হেও জুতাটা বাইরে। তো প্রথম তো চাকরি নিছে আনন্দের সহিত, জুতাটা বাইরেছে কদিন, কিন্তু একটা পর্যায়ে হেও বিরক্ত, এও বিরক্ত হয়ে গেছে, কারণ কত বাইরে তো বেচারা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, নমরুদে খালি জুতাটা বাইরে। তখন হে দেখছে খানা খাইতে গেলে তাড়াতাড়ি বাড়ি দে, খানা অর্ধেক তো বাড়ি যাওয়া লাগে, বাথরুমও গেলে টাইম না বাড়ি দে। তো বলছে না বিপদ, হে কই রে আমি যে মহামসিবতে বললাম, জুতাটা বাইরে দিলাম শখে শখে, এখন দিয়ে আমার জীবন লইয়া টান দিছে, এও না খাইতে খাইতে শুকাই গেছে গা, এর শরীরের অবস্থা খারাপ। এ চিন্তা করলো চাকরিটা যদি ছাইরা দেয় হে আমার গর্দান নিব, আর চাকরি যদি আমি না সারি করতে থাকি তাও আমি এমনি মরে যাবো, তো মরমই যেহেতু এর মাইরা মরে যাবো। ওই সে সিদ্ধান্ত নিল জুতাদার বাড়িতাম না, একবারই তোরা ঠান্ডা করতে, জুতার বদল হয়েছে মুগুর, মুগুর চিনুননি, মুগুর একটা লইছে মুড়া লইয়া বইয়া রয়েছে একদিন জুতাটা বাড়ি দেখ, যেই কইছে বাড়ি দিত জুতা তৈয়া মুগুরটা যৎকান শক্তি আছে বাড়ি মারছে, একবারই মাথা দুই ভাগ হয়ে গেছে, মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই। মশাই জিব্রাইলে ফোন দিয়ে স্যার পরিবেশ খুব মারাত্মক নোংরা হয়ে গেছে, এই পরিবেশ আমার থাকা সম্ভব না, জিব্রাইল তোমার চাকরি শেষ, চলে আসো। নোংরা শেষ নি কথা হয় না, চরম পর্যায়ের বেজ্জতি করে তারপর নমরুদে মারছে, এমনি মারছে না বেজ্জতি হইরা, চরম পর্যায়ের বেজ্জতি নমরুদের মারছে। জালেমরা কোন সময় ইজ্জতের সহিত যাইতে পারে না, কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রশ্নটা নমরুদেও করছিল, যেই প্রশ্নটা নবীর যুগে ইহুদিরা খ্রিস্টানরা মূর্তি পূজারীরা করছে। নমরুদেও বারবার বলতো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, এটা তারাও প্রশ্ন করত। ঠিক নবীর যুগের মূর্তি পূজারীরাও কয় তোমার আল্লাহ কি আমার সঙ্গে পারবে, আমাদের দেব দেবীর সঙ্গে পারবে। তাই আল্লাহ কুলফু আল্লাহ সূরার শেষের অংশে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলে আমার সমকক্ষ আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই রে। আল্লাহ তাদের প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিছে। দেখেন তো তারা যে প্রশ্নগুলা করছিল, এক নাম্বার তোমার আল্লাহ কয়জন, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। এরপরে আপনার আল্লাহ কি করে, আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাপেক্ষী। তিন নাম্বার তোমার আল্লাহ বিয়ে শাদী করছেনি, আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ না। বলুন তারা যে প্রশ্নগুলা করছিল সেই প্রশ্নের জবাব কি তারা পাইছে? কথা বলেন না আপনারা। তাহলে আপনারা প্রথম শুনলেন নাজিল হওয়ার কারণ, এরপরে শুনলেন তার সরল তরজমা। এখন আসুন এই সূরাটার ফজিলত আমাদের জানা দরকার আছে না নাই? তিন নাম্বার হলো এই সূরার ফজিলত। এই সূরাটাকে বলা হয়, এই সূরাটারে বলা হয়
কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরাটা একবার পড়ে গো, আমার মালিক তার আমলনামায় 10 পারার সওয়াব দেয়। 20 বার 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। আমার যুবক ভাইরা, আমি তো মনে করি এই সূরাটা আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। কারণ এই প্যান্ডেলে যারা আছেন, অনেক মানুষ আছে জীবনে একবারও কোরআন দেখে দেখে খতম করেন নাই। কথা হয় না? এমন মানুষ আছে কোরআন শরীফ দেখে দেখে খতম আজ পর্যন্ত করতে পারেন না। আমার প্রশ্ন হলো, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যেদিন আমরা চিরবিদায় হয়ে যাব, হাসরের মাঠে যেদিন আল্লাহ বারদার করাবে হিসাব নেওয়ার জন্য, আমলনামা যখন দেখবে তখন দেখবে আমলনামার ভিতরে বান্দার একটা খতমের সওয়াব নাই রে, একটা খতমের সওয়াব নাই। সেদিন যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দারে কোরআন তো তোদের জন্য একটা নিয়ামত স্বরূপ, কোরআন তো বহু বড় এক নিয়ামত দিছিলাম, কোন নবীর আমলে আমি কোরআন নাজিল করি নাই, উম্মতি মুহাম্মদীর জন্য কোরআন সবচেয়ে বড় নিয়ামত। এত বড় গ্রন্থ পাওয়ার পরেও একটা খতম তোরা দিতে পারলি না, তোদের আমলনামার মধ্যে কোরআনের খতম পাওয়া যায় না। আর আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে আমার উম্মতের রেজাল্ট আমার হাতে দেওয়া হবে। আমি আমার উম্মতের রেজাল্ট নিজেই দেখব এবং দেখা দেখা বলবো, উম্মতেরা রে, যে কোরআনের জন্য আমি রক্ত দিলাম, যে কোরআনের জন্য আমি আঘাত সহ্য করলাম, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমি মার খাইলাম, সেই কোরআন একটা খতম তোর আমলনামায় পাইলাম না। উম্মত তুই কি করলি তোর হায়াতের জিন্দেগিতে? ধরেন আমার মালিক 60 বছর সময় দিল, আমার মালিক না তোরে সময় দিল, কেন পারলি না, কেন পারলি না? সেদিন বলুন আল্লাহর কাছে কি জবাব দিব? তাই আমাদের একটা সুবর্ণ সুযোগ হলো, যারা কোরআন পড়তে পারি না, যারা কোরআন খতম দিতে পারি না, আমরা যদি নিয়ত করি প্রতিদিন আমরা কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ব, তাহলে আমাদের আমলনামায় এক খতমের সওয়াব গিয়া জমা হবে। আর প্রতিদিন 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 যদি পড়তে থাকি, 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত কত খতম জমা হবে। আমরা যদি 3 বার পড়ি, 3 বার পড়তে গিয়ে 1 ঘন্টা লাগবে। আমার সঙ্গে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, পড়ুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন 10 পারার সওয়াব আপনাদের আমলনামায় জমা হইছে। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন, একটা খতমের সওয়াব প্রত্যেকের আমলনামায় আল্লাহ কিন্তু ঢুকায়া দিছে। যুবক ভাইরা, গভীর রাত্রে ওয়াজ মাহফিলে আইসা আপনাদের লস হইল না লাভ হইল? এই যে বাড়ি থেকে ঘুমাইবেন, প্রত্যেকের আমলনামায় একটা খতম লইয়া গিয়া ঘুমাইবেন। বহু মাহফিলে তো ওয়াজ শুনতে যান, হয়তো বা 1 খতম কোরআন নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব হয় না। আজকের এই মাহফিলে আসার কারণে প্রত্যেকটা শ্রোতাদের আমলনামায় একটা খতমের সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই সূরার এত ফজিলত, আমার সঙ্গে ওয়াদা করুন, বলুন এই সূরা পড়তে কি আমরা মিনিট লাগছে? 1টা মিনিটও লাগে না। তাহলে এই সূরা যদি পড়তেই থাকে কমপক্ষেও যদি 3 বার পড়ি, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে বলুন কতগুলা কোরআনের সওয়াব জমা হবে। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে, নবীর হাতে হিসাবের কাগজ দেওয়া হবে। নবী বলবে, উম্মত তোমার আমলনামায় বহু কোরআনের খতম পাওয়া যায়। নবীও খুশি হবে, নবীর গর্বে বুকটা ভরে যাবে। আমার যুবক ভাইরা, শুধু 1 খতমের সওয়াব পাওয়া যায় এমনটা নয়। কোন মানুষ যদি 10 বার পড়ে, 10 বার, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়।
সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। তাহলে বলুন, ডেলি যদি আমরা 10 বার করে পড়ি, কতগুলা বালাখানা আমাদের জন্য তৈরি হবে? বলবেন হুজুর, এত বালাখানা দিয়ে, এত বিল্ডিং দিয়ে কি করব? এই দুনিয়াতে 50 বছর বাঁচলে আমরা বাড়ির অভাব নাই, আর সেখানে মৃত্যু নাই, আমাদের কোনোদিন মরণ হবে না। তাহলে আমাদের কতগুলা বালাখানা দরকার? কথা হয় না? কথা বল না। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হইতাছেন? উড়াউড়ি করতেছেন, খুব খারাপ লাগতেছে, ছেড়ে দিতাম। যুবক ভাইয়েরা, তাহলে 10 বার পড়লে একটা বালাখানা দিবে। আর আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার মহব্বতে সূরা ইখলাস পড়ে রে প্রতিদিন, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই এত ফজিলত, এই সূরার এত ফজিলত। আর একটা ঘটনা শুনলে আশ্চর্য হবেন। আমার নবী যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য, নিজেই সেনাপতি, সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধ করতে গেছে। মদিনা থেকে বহু দূর দৌড়াইয়া গেছে যুদ্ধ করার জন্য। প্রায় 100 কিলোমিটারের উপরে মদিনার থেকে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা কয়, হুজুর, আপনার একজন সাহাবী মারা গেছে, জানাজা আপনি নবীর পড়াইতে হবে। নবী বলেন, কে রে মারা গেল? হুজুর, মুআবিয়া ইবনে মুআবিয়া, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ারে তুমি চিনো? বলে, আমি শুধু চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা মুআবিয়া ইবনে মুআবিয়ারে চিনে। আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, মুআবিয়ার জানাজা আপনার পড়াইতে হবে গো নবী, আপনার পড়াইতে হবে। নবী কয়, জিবরাইল রে, আমি কই, মুআবিয়া কই? মুআবিয়া 100 কিলোমিটার দূরে, আমি যুদ্ধের ময়দানে। এখন যদি রওনা দিই 2 দিন লাগবে। যুদ্ধ করব কখন? মুআবিয়ার জানাজা কেমনে পড়াবো? জিবরাইল কই, হুজুর, টেনশন করার কোনো কারণ নাই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, ব্যবস্থা আমি করব। আল্লাহ আমারে জানায়া দিছে। আল্লাহর হাবিব যখন জানাজার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নিল, জিবরাইল উদাও হয়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। প্রচন্ড রুদ্র ছিল, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। পয়গম্বর আশ্চর্য হইয়া বলে, ঘটনা কি? এতক্ষণ সময় প্রচন্ড রুদ্র ছিল, এখন কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? এমনি নবীজি তাকায়া দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। একা নয়, 1,40,000 ফেরেশতা সাথে নিয়া, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল, বুঝলাম না, এত ফেরেশতা কেন নামলো? আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, 1,40,000 ফেরেশতা লইয়া আমি আসছি যুদ্ধের ময়দানে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আবেগ বেশি হলে যা সমস্যা হয়। আলোচনার মাঝখানে একটা টোকা ধরাই দিছে, শেষ করতেছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 পয়গম্বর পাঠাইল। নবীজি বলেন, মেঘাচ্ছন্ন কেন হইল? বলে, মেঘাচ্ছন্ন হওয়ার পিছনে কারণটা হলো 1,40,000 ফেরেশতা নামছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। নবী কয়, এত ফেরেশতা কেন? বলে, নবী গো, ওই যে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজাটা পড়াবেন, আল্লাহ মুসল্লি পাঠাইছে জানাজার ময়দানে, যেন জানাজা পড়ানোর জন্য ওই জানাজার মুসল্লিরা এখানে দাঁড়াইতে পারে, এবং ফেরেশতা দিয়া আল্লাহ কাতার বন্দি করাবে। প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াবে, দ্বিতীয় কাতারে 70,000, 1,40,000।
আপনি জানাজা পড়াবেন, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায় না, আমি কেমনে পড়াবো? কোথায় মুআবিয়া, কোথায় আমি? নবী যখন জানাজা শুরু করলো, নবী তাকায়া দেখে নবীর ওয়ালা চক্ষু দিয়া মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় রে। আমার নবী জানাজা পড়াইলো যুদ্ধের ময়দানে, ফেরেশতারাও সেই জানাজার মাঠে উপস্থিত ছিল। নবীজি আশ্চর্য হইল, মুআবিয়ার এত সম্মান কেমনে বাড়ল? ফেরেশতারাও মুআবিয়ারে চিনে, মুআবিয়ার জানাজায় ফেরেশতা আসছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষে বাড়িতে গেলেন, গিয়া সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেছে, তার আত্মীয় স্বজনরে ডাক দিয়ে আনছে। এই তোমরা বলো না আমার মুআবিয়ার কি এমন আমল ছিল, মুআবিয়া এমন কি করত, যার জানাজায় 1,70,000 ফেরেশতা আসে রে, কি এমন আমল মুআবিয়া করত? সবাই বলল হুজুর এমন কোন আমল না। মুআবিয়া যখন অবসর পাইত, মুআবিয়া যখন একা থাকত, অনর্থক কথা বলতো না, বেহুদা কথা বলতো না। মুআবিয়া সময় পাইলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা পড়তে থাকতো। এবার এই সূরার কারণে আল্লাহ তারে তো সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সূরাটা অনেকেই পারেন, অনর্থক কথা না বইলা যদি আমল করতে থাকি, এই আল্লাহ এখনো আছে না নাই? কোরআনের সূরা আছে না নাই? আমিও আছি, কোরআনও আছে, আল্লাহ আছে। তাহলে এখনো যদি পড়ি আমার আল্লাহ সেই সম্মান দিবে কিনা? এই সম্মান আমরা পাবো। তাই আজকে থেকে প্রতিজ্ঞা করেন, কারা কারা 3 বার পড়তে রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, চাঁদপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসার উদ্যোগের মাহফিলে রাতের 12টার পরেও প্রায় 1টার কাছাকাছি আপনারা মৌমাছির মতো বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের ইজ্জত এবং সম্মান আপনাদেরকে দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুআ শরীক হই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله গভীর রজনীতে নজুলের রহমতের সময় আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানাতে ঘন্টার পর ঘন্টা বসে আছে। মালিক রে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, মালিক ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত আলেমরা আমার সঙ্গে হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। বড় আশা লইয়া গভীর রাত্রে 2টা হাত আপনার কাছে বাড়াইছে। খালিয়াতে ফিরাইয়া দিয়েন না, খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। জীবনের সব সগীরা কবিরা ইচ্ছা আর অনিচ্ছা সব গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কবরে চলে গেছে। আমরাও থাকবো না, চলে যাব। আল্লাহ আজকের এই মাহফিল